আজকে সকাল থেকে বেশ অস্বস্তিতে আছি। বাংলাদেশের সাধারণত পলিটিক্যাল অ্যাসপেক্টে কাজ করতে গেলে অনেক জায়গায় সভা সমিতি শুভেচ্ছা বক্তব্য বিভিন্ন জায়গায় দিতে হয়। এর মধ্যেই লাস্ট কাপল অফ ডেজ এগো আমি ৭১ টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেখানে হলো তাদের প্রতিষ্ঠা শুভেচ্ছা একটা বক্তব্য দিয়েছিলাম প্রতিষ্ঠা বার্ষিকীর। তো ৭১ টিভি তো বেশ ফেসিবাদে মুজাম্মল বাবু থেকে যারা ছিল সবাই একটা কোলাবোরেটর ছিল এবং আওয়ামী লীগের যে বিচার হওয়া উচিত ৭১ টিভিতে যারা সংশ্লিষ্ট ওই সময় কলা কৌশলী ব্যক্তিবর্গ ছিল তাদেরও বিচার হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে আমি শুভেচ্ছা বক্তব্য দিয়েছি যেহেতু টিভি চ্যানেলটা চলমান রয়েছে এবং অনেকেই নতুন ম্যানেজমেন্ট এসেছে, তো যারা নেটিজেনরা এটাতে দুঃখ পেয়েছেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা চাই যে মিডিয়া সেক্টর থেকে শুরু করে বিভিন্ন যারা ফেসিবাদের অংশ ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এটা একটা স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার নির্বাচনের আগে উদ্যোগটা নিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। না, আমি আপনাদের সেই বক্তব্যকে রেসপেক্ট করছি এবং আমরা এটার যে ৭১ টিভিতে আমরা যখন আন্দোলন করতেছিলাম, ক্যাম্পাসে আন্দোলন করতেছিলাম, তখন একটা সময় কিন্তু আমরা বয়কট করেছিলাম। আরও অনেকগুলো টিভি চ্যানেল ছিল। তবে আমরা সরকারকে আহ্বান জানাবো যে একটা স্বাধীন তদন্ত মিডিয়া কমিশন গঠন করা হোক। যেহেতু এখন যিনি আমাদের তথ্য উপদেষ্টা রয়েছেন তিনি ছাত্রদের মধ্য থেকে এসেছেন, তো ওনাদেরকে এই পালসটা আরও বেশি করে বুঝতে হবে। দ্রুত একটা মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বিচারের আওতায় তাদেরকে আনতে হবে। আমরা আমাদের মূল বক্তব্যে ফিরে যাই, যেটা হলো আমরা একটি ছোটোখাটো উদ্যোক্তা অথবা এই আয়োজনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের সামনে সেই সময়টা ছিল যে ক্যাম্পাসে আমরা গুটি কয়েকজন, আমাদের সামনে একটি নতুন রাজনৈতিক স্বপ্ন তৈরি করতে হবে, সকলের সাথে আমরা আলোচনা চলমান ছিল এবং সেই জায়গা থেকে আমরা একটি রাজনৈতিক স্টার্ট আপের উদ্যোগ নিয়েছিলাম এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আপনাদের সামনে থাকে আমাদের সামনে আরও বড় বড় চ্যালেঞ্জ ছিল। প্রথমত আমরা যখন কাজটা শুরু করি আমরা খুবই বটতলাতে ছিলাম এবং আমাদের কোনো ফাইন্যান্সিয়াল কোনো ম্যানেজমেন্ট ছিল না। বিভিন্ন এনজিও সেক্টর বা বিজনেস যখন চালু করা হয় বিভিন্ন উদ্যোক্তা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সেখানে এসে থাকে, কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রে যে কোনো একটা রিস্কই থাকে। আমাদের যারা ফেরিতে ছিল ভাই বন্ধু বিভিন্ন জায়গায় চাকরি করতেছিল, ৫০০-১০০০ টাকা ছোট ছোট কিছু স্মল আকারে টাকা নিয়ে তখন আমরা আমাদের কাজগুলো চালিয়ে যেতাম। একটা পর্যায়ে আমাদের সামনে শেখ হাসিনার মতন একটা জগদ্দল পাথরও আমাদের সামনে এসেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকে। আমরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া না থেকেই একটি স্বাধীন চিন্তা চক্র আড্ডা চালু করি, যেটার মধ্য দিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে একটি পথে যাত্রা নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করি।